নিষিদ্ধ ঘোষিত সেই সিনেমা এবার মুক্তির অনুমতি পেল। পরিচালক অনন্য মামুন 4 বছর আগে নির্মাণ করেছিলেন মেকআপ শিরোনামের একটি সিনেমা। শোবিজ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে 2021 সালে চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। 5 আগস্ট সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। এবারও সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। নানা প্রক্রিয়া শেষে অবশেষে গত 17 ডিসেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। মুক্তির অনুমতি পেলেও মন খারাপ অনন্য মামুনের। তিনি বলেন, মেকআপ নিয়ে কোনো কথাই বলতে চান না তিনি। শুধু এই সিনেমা নয়, কোনো কাজই নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না। এই সিনেমার ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী নই। সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, মাত্র 1 মিনিট কেটে নেওয়া হয়েছে। এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, ওগুলোও ফেলে দেওয়া হয়েছে। সেই সাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত সিনেমার নায়িকা নিপা আহমেদ রিয়েলি। তিনি বলেন, সিনেমাটি আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। আমি খুবই খুশি। এই ছবিতে আমার জার্নিটা একেবারে অন্যরকম দেখতে পারবেন দর্শক। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন। মেকআপ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবন নিয়ে। সিনেমাটিতে চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল হক রুশন, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি সহ আরও অনেকে।